ক্লিক করুন বেল আইকনে, সাবস্ক্রাইব করুন WB এডুকেশন। নমস্কার। ইংলিশে আপনি যতই দুর্বল হোক না কেন, আপনি ঘরে বসে কারোর সাহায্য ছাড়াই নিজেই নিজের দরখাস্ত লিখতে পারবেন খুব সহজেই। এছাড়াও পরীক্ষায় লেটার রাইটিংয়ে পেয়ে যাবেন আপনি ফুল মার্কস। তো চলুন দেখে নেওয়া যাক কিভাবে লেটার লিখতে হবে। প্রথমেই বলবো লেটার রাইটিং দু প্রকার, একটি ফর্মাল, একটি হলো ইনফর্মাল। ফর্মাল লেটারের মধ্যে পড়ছে যে কোনো দরখাস্ত, ব্যাংকের দরখাস্ত, সংবাদপত্র মাধ্যমে দরখাস্ত, স্কুলের প্রধান শিক্ষক বা প্রিন্সিপালের কাছে দরখাস্ত, এগুলো সবই কিন্তু ফর্মাল লেটার রাইটিংয়ের মধ্যে পড়ছে। ফর্মাল লেটার রাইটিং সাধারণত অফিসিয়াল লেটার রাইটিং বলা যায়। এরপরে বলবো ইনফর্মাল লেটার রাইটিং। ইনফর্মাল লেটার রাইটিং হলো বন্ধুদের কাছে চিঠি বা যে কোনো ব্যক্তিগত চিঠি, মা বাবার কাছে চিঠি বা আত্মীয়দের কাছে চিঠি, সেগুলো সবই কিন্তু ইনফর্মাল লেটার রাইটিংয়ের মধ্যে পড়ে। তো ফর্মাল লেটার রাইটিংয়ে আজকের ভিডিওতে আমি বিস্তারিতভাবে আপনাদের দেখিয়ে দেব একটি দরখাস্ত লিখে। আজকে যে লেটার রাইটিংটা আপনাদের দেখিয়ে দেব সেটি হলো হাউ টু রাইট অ্যান অ্যাপ্লিকেশন টু দ্য ব্যাংক ম্যানেজার ফর এডুকেশনাল লোন। এই দরখাস্তটি আজকের ভিডিওতে আপনাদের বিস্তারিতভাবে দেখিয়ে দেব, কোথাও স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো লেটার লেখার জন্য প্রথমেই আপনাকে বাঁ দিকে ফর্ম লিখে একটি কমা দিতে হবে। নিচে সেন্ডার অ্যাড্রেস, অর্থাৎ যে দরখাস্তটা লিখছে, যে সেন্ড করছে তার অ্যাড্রেসটা দিতে হবে, দিয়ে কমা দিতে হবে। নিচে একটু গ্যাপ দিয়ে লিখতে হবে টু লিখে কমা দিয়ে দ্য ব্যাংক ম্যানেজার দিয়ে তারপরে কমা দিয়ে নিচে লিখতে হবে ব্যাংক নেম, অর্থাৎ যে ব্যাংকের আপনার অ্যাকাউন্ট রয়েছে সেই ব্যাংকের নামটা এখানে লিখতে হবে। আমি এখানে ব্যাংক নেম লিখেছি, কিন্তু আপনাদের এখানে ব্যাংকের নাম অর্থাৎ SBI, UBI এইরকমভাবে ব্যাংকের নাম লিখতে হবে। কমা দিয়ে নিচে সমানভাবে লিখতে হবে ব্যাংক ব্রাঞ্চ নেম, অর্থাৎ আপনার ব্যাংকটি যে ব্রাঞ্চে অবস্থিত সেই ব্রাঞ্চের নামটি এখানে দিতে হবে। ব্যাংক ব্রাঞ্চ নেম বলে লিখলে হবে না। তারপরে নিচে লিখতে হবে ব্যাংকের অ্যাড্রেস, অর্থাৎ আপনি যে ব্যাংকে চিঠিটা লিখছেন সেই ব্যাংকের অ্যাড্রেসটা দিয়ে দিতে হবে। তারপরে একটু গ্যাপ দিয়ে নিচে সমানভাবে লিখতে হবে ডেট লিখে এইভাবে আপনি 9 সেপ্টেম্বর 2021, অর্থাৎ আজকের ডেটটা আমি দিয়ে দিয়েছি, এইভাবে কিন্তু কথায় লিখবেন। ডেটটা কিন্তু এইভাবে কথায় লিখে দেবেন। তারপরে নিচে চলে আসতে হবে, নিচে সমানভাবে লিখতে হবে সাবজেক্ট লিখে আপনার দরখাস্তের যে সাবজেক্টটি সেটি লিখে দেবেন। আমি এখানে দেখিয়েছি যে এডুকেশনাল লোনের জন্য দরখাস্ত লিখছি, তাই এখানে সাবজেক্টটি হবে রিকোয়েস্ট ফর এডুকেশনাল লোন। তারপরে নিচে সমানভাবে লিখতে হবে রেসপেক্টেড স্যার অথবা ম্যাডাম, যে কোনো একটি আপনি লিখবেন। ব্যাংকের ম্যানেজার মহিলা হলে ম্যাডাম লিখবেন এবং পুরুষ হলে স্যার লিখবেন। তারপরে কমা দিয়ে রিকোয়েস্টের এর সমানভাবেই লিখতে হবে আই অ্যাম দিয়ে আপনার নাম। আমি এখানে ব্র্যাকেটে ইয়োর্স নেম লিখে দিয়েছি, এখানে আপনি আপনার নামটি লিখে দেবেন। আই অ্যাম দিয়ে আপনার নাম অ্যান অ্যাকাউন্ট হোল্ডার, I am an account holder of your bank. I am an account holder of your bank. তারপরে ফুল স্টপ দিয়ে লিখতে হবে মাই অ্যাকাউন্ট নাম্বার ইজ দিয়ে আপনার অ্যাকাউন্ট নাম্বারটি এখানে যত্ন সহকারে লিখে দেবেন, কোনো ভুল যেন না হয়। মাই অ্যাকাউন্ট নাম্বার ইজ লেখার পরে আপনার অ্যাকাউন্ট নাম্বারটা লিখে দিয়ে ফুল স্টপ দেবেন। তারপরে লিখতে হবে আই হ্যাভ রিসেন্টলি কমপ্লিটেড মাই দিয়ে আপনার যে এডুকেশনটা কমপ্লিট আপনি করেছেন সেই এডুকেশনের ডিগ্রি, অথবা যদি আপনি
ডিপ্লোমা কোর্স করে থাকেন সেই ডিপ্লোমা কোর্সের নামটি, অথবা আপনি যে কোর্স করেছেন যদি মেডিকেল বা ইঞ্জিনিয়ারিং সেই সমস্ত কোর্সের নামটি আপনি লিখে দেবেন। যে কোর্সটা আপনি কমপ্লিট করেছেন সেটা লেখার পরেই লিখতে হবে ফ্রম এ রেপুটেটেড স্কুল অথবা কলেজ অথবা ইউনিভার্সিটি, যেখান থেকে আপনি পাস আউট হয়েছেন সেই নামটা এখানে লিখে দিতে হবে। আমি এখানে স্কুল, কলেজ অথবা ইউনিভার্সিটি বলে লিখেছি, কিন্তু আপনাকে লিখতে হবে যে স্কুল থেকে আপনি পাস করেছেন সেই স্কুলের নামটা, অথবা আপনি যদি কলেজ পাস করে থাকেন সেই কলেজের নামটা, বা ইউনিভার্সিটি পাস করে থাকেন সেই ইউনিভার্সিটির নামটা। অ্যান্ড উইশেস টু জয়েন, যে নতুন কোর্সে আপনি ভর্তি হয়েছেন সেই নতুন কোর্সের নামটি লিখতে হবে। টু জয়েন সেই নতুন কোর্সের নামটি, তারপরে ফুল স্টপ দিয়ে লিখতে হবে আই গট অ্যাডমিশন সাকসেসফুলি, আই গট অ্যাডমিশন সাকসেসফুলি ইন, দিয়ে আপনি যে কলেজে বা যে ইউনিভার্সিটিতে বা যে কোর্সে আপনি ভর্তি হচ্ছেন সেই জায়গার, সেই ইনস্টিটিউটটার নামটা এখানে লিখতে হবে। যেখানে আপনি ভর্তি হচ্ছেন সেই ইনস্টিটিউটটার নামটা আপনি দিয়ে দেবেন। আই গট অ্যাডমিশন সাকসেসফুলি ইন সেই ইনস্টিটিউটটার নাম দেবেন। তারপরে লিখতে হবে নেম, নেম বলে যে কোর্স বা যে সাবজেক্ট নিয়ে আপনি ভর্তি হচ্ছেন সেই কোর্সের বা সেই সাবজেক্টের নামটা লিখতে হবে। আই গট অ্যাডমিশন সাকসেসফুলি ইন কলেজের নাম অথবা ইউনিভার্সিটির নাম, নেম দিয়ে সেই কোর্স বা সাবজেক্টের নাম, ফুল স্টপ। বাট দ্য কস্ট অফ স্টাডিজ ইজ টু হাই, কিন্তু আমার যে পড়াশোনার খরচ সেটার খরচ কিন্তু খুব বেশি, তাই লিখতে হবে বাট দ্য কস্ট অফ স্টাডিজ ইজ টু হাই, ফুল স্টপ। আই রিকোয়েস্ট ইউ টু স্যাংশন অ্যান এডুকেশনাল লোন ফর 3 lakhs রুপিস, এখানে আমি 3 lakhs দেখিয়ে দিয়েছি। যাদের ক্ষেত্রে যতটা পরিমাণ আপনি এডুকেশনাল লোন চাইছেন, 2 লাখ, 3 লাখ বা 4 লাখ বা তার কমও হতে পারে, সেই অ্যামাউন্টটা এখানে দিয়ে দেবেন। রুপিস দিয়ে সেই অ্যামাউন্টটা এখানে দিয়ে দেবেন, দিয়ে ফুল স্টপ দিতে হবে। আই রিকোয়েস্ট ইউ টু স্যাংশন অ্যান এডুকেশনাল লোন ফর রুপিস, সেই টাকার অ্যামাউন্টটা দিয়ে দেবেন। নিচে একটু প্যারা করে লিখতে হবে এক্সপেক্টিং ইয়োর ফেভারেবল রিপ্লাই, এক্সপেক্টিং ইয়োর ফেভারেবল রিপ্লাই, ফুল স্টপ। নিচে এক্সপেক্টিংয়ের সমানভাবে নিচে লিখতে হবে থ্যাঙ্কিং ইউ, নিচে সমানভাবেই লিখতে হবে থ্যাঙ্কিং ইউ, দিয়ে ফুল স্টপ দিতে হবে। তারপরে খাতার ডান দিকে নিচের দিকে থ্যাঙ্কিং ইউর ডান দিকে নিচে লিখতে হবে ইয়োর্স ফেথফুলি বা ইয়োর্স সিনসিয়ারলিও আপনি লিখে দেবেন। ইয়োর্স ফেথফুলি অথবা ইয়োর্স সিনসিয়ারলি যে কোনো একটি লিখবেন। তারপরে নিচে আপনার সিগনেচারটি করে দেবেন। নিচে সিগনেচার করে তার নিচে ক্যাপিটাল লেটারে আপনার নামটি লিখে দেবেন। তারপরে বাঁদিকে চলে আসতে হবে, বাঁদিকে লিখতে হবে ডেট, আজকে যে ডেটটা অর্থাৎ যে দিনকে আপনি দরখাস্তটা লিখছেন সেই তারিখটা দিয়ে দেবেন, আর নিচে প্লেস দিয়ে আপনার জায়গার নামটি এখানে লিখে দেবেন। তো খুব সহজেই আমি দেখিয়ে দিলাম কিভাবে এডুকেশনাল লোনের জন্য আপনি দরখাস্ত করবেন। এই দরখাস্তটি আপনি ঘরে বসেই কারোর সাহায্য ছাড়া নিজেই করতে পারবেন। এই একটি ফরম্যাটে কিন্তু আরও দরখাস্ত আপনি লিখতে পারবেন। এই একই ফরম্যাট, বাঁদিকে এবং নিচের অংশটি থাকবে, শুধু সাবজেক্ট আর এই মাঝের অংশটুকু একটু আলাদা হবে। তো ভিডিওটি সকলের মাঝে শেয়ার করুন, ভালো লাগলে লাইক করবেন, আর আপনি যদি চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।